এইরকমভাবে যদি এখনও পর্যন্ত দই চিকেন না বানিয়ে থাকো, অবশ্যই করে একবার হলেও এইরকমভাবে দই চিকেন বানিয়ে দেখবে। বানানো যেমনি সহজ আর খেতেও হয় তেমনি সুস্বাদু। সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে এই দুর্দান্ত স্বাদের দই চিকেন। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দই চিকেন বানানোর জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। অনেকেই আমাকে কমেন্ট করো যে সাদা তেলে চিকেন খেতে ভালো লাগে না, তো তারা কিন্তু সর্ষের তেলে চিকেনটা বানিয়ে নিতে পারো। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। প্রথমে দুটো লেগ পিস দিয়ে দিলাম। যেহেতু লেগ পিস দুটো একটু বড় বড়, তো আমি প্রথমে লেগ পিসগুলোকেই আলাদা করে ভেজে নিচ্ছি। আর এই চিকেনগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই, চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে বাড়িয়ে রাখবো, না হলে চিকেনটা তেলে দিলে চিকেনের থেকে জল বেরিয়ে যাবে। তো তাই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। তো এখানে আমার লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি লেগ পিসগুলোকে তুলে নিচ্ছি। বাকি সমস্ত চিকেন এবার দিয়ে দেব, দিয়ে চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। তো এখানে আমার চিকেনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোয়া। আর এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 8-10টা কাজু বাদাম নিয়েছি। এবার এই সমস্ত কিছু 5 মিনিটের জন্য ভেজে নেব। 5 মিনিট মতো মশলাগুলোকে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2-3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 1 মিনিটের জন্য ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি টোটাল 6 মিনিটের জন্য সমস্ত কিছু ভেজে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। সমস্ত কিছু যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন একটা ব্লেন্ডার জারের মধ্যে এগুলোকে নিয়ে নিতে হবে। আর তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে মতো ফাটানো এলাচ, একটা দিয়ে দিলাম দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা আলাদা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলাটা কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটা ঠিক অনেকটা শুকনো টাইপের হয়ে আসবে আর তেলটাও পুরোপুরি ছেড়ে দেবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। আমি এরকম বড় বাটির 1 বাটি টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো টক দইটা এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি দই চিকেন বানাচ্ছি, তাই জন্য দইয়ের পরিমাণটা অবশ্যই করে এখানে একটু বেশি রাখতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় দই দেওয়ার সাথে সাথেই দইটা কিন্তু কেটে যায়, ছানা ছানা হয়ে যায়। তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তারপর এই দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সেটা আর হয় না। দইটা ভালো করে মিশে যখন এরকম ফোটা শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এখানে কিন্তু আমি একদম ছোট চামচ ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট 1 চামচ সামরিচের গুঁড়ো। সামরিচের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, গোলমরিচের গুঁড়োও এখানে দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই দই চিকেনে কিন্তু খুব একটা বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য 2-1টা মশলা দিয়েই কিন্তু এই দই চিকেনটা বানানো যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়।
এখানে দেখো আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে, মশলাটা আমাদের ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা চিকেন। চিকেনটাকে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিটের জন্য চিকেনটাকে কষিয়ে নেব। 3-4 মিনিট মতো চিকেনটাকে আমি আবারও কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপিতে একটু জলের পরিমাণটা বুঝে দিতে হবে, খুব একটা অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই, যাতে চিকেনগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকতে পারে এতটা পরিমাণ জল দিতে হবে। জলটা দেওয়ার পর এরকম ফুটতে শুরু করলেই ঢাকনা লাগিয়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 15 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিয়ে একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার যতক্ষণ না পুরো চিকেনের থেকে তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু জাল করে নিতে হবে। তো 2-3 মিনিট পরেই দেখতে পাবে ওপরে তেলটা এরকম ভেসে উঠেছে, আর যখন তেলটা এরকম ভেসে উঠবে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো এইরকমভাবে দই চিকেন যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর এই গরমের সময় এইরকমভাবে অবশ্যই একবার দই চিকেন বানিয়ে দেখবে, খেতে যেমনি ভালো লাগে শরীরও ঠান্ডা থাকে। আর এই দই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।